যশোর শহরের কারবালা সিয়নবীর কোয়ার্টার থেকে ময়ূর গোত্রীয় একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার হয়েছে। আজ রোববার ২১ এপ্রিল গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট নামের একটি সংগঠন পাখিটি যশোর অঞ্চলের বন সংরক্ষকের কাছে হস্তান্তর করেছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাখিটিকে উদ্ধার করা হয়। বন সংরক্ষক ASM জহির উদ্দিন আকন জানান, এটি বিদেশি পাখি যার বৈজ্ঞানিক নাম ফ্রেজিলাস কনসিকাস। দক্ষিণ এশিয়ার মধ্যে নেপাল, জাপান ও মিয়ানমারে পাখিটি দেখা যায়। পাখিটি মূলত ময়ূর গোত্রীয়। বন বিভাগের অনুমতি ছাড়া এ পাখি আনার সুযোগ নেই। তিনি আরও জানান, বন অধিদপ্তর ও বিশেষজ্ঞদের সাথে কথা বলে পাখিটি সংরক্ষণ করা হবে। তবে শেষ পর্যন্ত পাখিটির কপালে কী জুটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রতিবেদক খোঁজখবর রাখছেন। এটা কি পাখি? র্যাম 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 পাখি। হ্যাঁ, টার্কি টার্কি জাতীয়। এটা বন্দি ছিল কোন নাকি এমনি কোনো বাড়িতে? তা সে লোক তো পালতেছে না পালতেছিল। ওই লোক পাইছে, ওই লোকও পাইছে। ওই লোক 4 দিন আগে পাইছে। উনি এসে ওনার এসের মধ্যে রাসেলের মধ্যে পড়েছে। তারপর ধরে এই খাঁচার মধ্যে আটকে রেখে। এই যে মুখের যে এক মানে দাগ টাগ হয়ে গেছে, তো রক্ত বের হয়েছে মনে হচ্ছে। ওই যে পাইছে ওর নাম আছে তৌফিক স্যার। ওই নাকের উপরে টুকছে। হ্যাঁ, ওটা ডিস্টার্ব হয়ে গেছে। আমরা মূলত এটাকে আমরা বলি ফিজেন্ট। এটা তিতি, ময়ূর, কোয়েল এদেরই একটা সর্বপ্রিয় জাত। এশিয়া মহাদেশে 20 থেকে 30 রকমের জাত আছে। ভূগোলের তথ্য যেটা বলছে, আমরা যেটা জানি যে এই পাখিটা বন্য এবং অনেকে কিন্তু এটা চোরাই পথে নিয়ে এসে বাংলাদেশের ধনিক শ্রেণীর লোকেরা এরা বসে। তাহলে আমরা হচ্ছে যে গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন গতকাল রাতে আমরা সংবাদ পেয়ে এটি উদ্ধার করি কারবালা অঞ্চল থেকে আমাদের স্বেচ্ছাসেবকদের সহ, এবং সেটি বিরল প্রজাতির পাখি বিধায় আমাদেরকে জীববৈচিত্র্য রক্ষায় পাখিটি বাঁচাতে হবে। সেই লক্ষ্যে আমরা এটা উদ্ধার করে নিয়ে আজকে আমরা প্রেস ক্লাবের মাধ্যমে সচেতনতা এবং অবহিতকরণ করলাম গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে, এবং আমাদের পরিবেশ কর্মীদেরকে নিয়ে আমরা আজকে CF কনজারভেটর অফ ফরেস্ট যশোর অঞ্চল ASM জহির উদ্দিন আকন স্যারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবো। গোপন সূত্রে কিন্তু আমরা খবর পেয়ে এই দুর্লভ পাখিটিকে আমরা উদ্ধার করি। তৌফিক ভাই নামে একজন ভদ্রলোক, তিনি 4 দিন আগে এটি কিন্তু পেয়েছিলেন এবং রেখে দিয়েছেন। তারপরে উনি খুবই আন্তরিক মানুষ, শেষ মুহূর্তে ওনাকে উনি বুঝতে পারে, ওনার সচেতন হয় উনি, এবং উনি আন্তরিকভাবে আমাদের কাছে প্রস্তাব করতেন। এবং এই পাখিটি মূলত শামুক, মাকড়সা এবং শিকড় বাকড় এগুলো খায়। এদের 20 থেকে 30 রকমের প্রজাতি আছে নানা রকমের। আমি পরিবেশ উন্নয়ন কর্মী, গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসুদ মোহাম্মদ সরকার। আর আমরা মূলত আপনাদের মাধ্যমে মানুষের ভিতরে সচেতনতা যেন সৃষ্টি হয় এটি আমরা দাবি করছি, এবং সকলে ঐক্যবদ্ধভাবে পরিবেশ, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য রক্ষায় আগামী প্রজন্মের বৈশ্বিক উষ্ণায়ন সেটি বাঁচাতে আমরা চাই যে বন্যপ্রাণীও যেন আমাদের বেঁচে থাকবে, তা নাহলে কিন্তু পৃথিবীতে আমাদের বেঁচে থাকাটা কঠিন। আপনারা কখন উদ্ধার করে নিয়ে আসছেন? গতকাল রাত 10টার সময় আমরা অপারেশনটা করি, অভিযানটা পরিচালনা করি, এবং আমাদের চট্টগ্রামের ফরেস্টের একাডেমির যিনি ডিরেক্টর মোল্লা রেজাউল করিম স্যার এবং যশোর অঞ্চলের CF ASM জহির উদ্দিন আকন স্যারের দিক নির্দেশনায় আমরা গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের প্রশিক্ষিত ভলেন্টিয়ারদের সহ আমরা এটি উদ্ধার করি। ভাই মানিক ভাই, ফারহানা রহমান, স্বর্ণলতা, নিউজ ডেস্ক, যশোর।